কল্পনা করুন, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার গ্রাম, শহর বা প্রিয় জায়গাটা পানির নিচে। বিশ্বাস করা কঠিন হলেও বিজ্ঞানীরা বলছেন আগামী কয়েক দশকের মধ্যে সমুদ্রের পানি এতটাই বাড়তে পারে যে বাংলাদেশের মানচিত্র পুরোপুরি বদলে যাবে। দক্ষিণাঞ্চলের অনেক এলাকা হয়তো আর আমাদের মানচিত্রে থাকবে না। কিন্তু কিভাবে এটা ঘটবে, আর কোন কোন এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, চলুন জেনে নিই বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রা প্রতি বছরই বাড়ছে। এই তাপমাত্রা বৃদ্ধির ফলে উত্তর মেরু ও দক্ষিণ মেরুর বরফ দ্রুত গলছে। বরফ গললেই সেই পানি সমুদ্রে মিশে সমুদ্রের পানির স্তর বাড়িয়ে দেয়। বিজ্ঞানীদের হিসেবে আগামী ৩০ বছরের মধ্যে সমুদ্রের পানি অন্তত ৫০ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। এই বাড়তি পানির কারণে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিশাল অংশ পানির নিচে চলে যাবে। এটা শুধু একটি বৈজ্ঞানিক অনুমান নয়, বাস্তবতাও হতে পারে যদি আমরা এখনই কোনো পদক্ষেপ না নেই। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়লে বাংলাদেশের প্রায় ১৮% জমি পানির নিচে ডুবে যেতে পারে। বিশেষ করে কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, সাতক্ষীরা, খুলনা এবং বরগুনা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। শুধু জমিই হারিয়ে যাবে না, প্রায় ২ কোটি মানুষ তাদের বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হবে। তারা হয়তো ঢাকাসহ বড় শহরে আশ্রয়ের সন্ধানে আসবে, যা দেশের জনসংখ্যার চাপকে আরও বাড়িয়ে তুলবে। যদি আমরা এখন কিছু না করি তাহলে ভবিষ্যতে বাংলাদেশের মানচিত্র সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। কক্সবাজার থেকে শুরু করে খুলনা পর্যন্ত বিশাল উপকূলীয় এলাকা ধীরে ধীরে সমুদ্রে হারিয়ে যাবে। অনেক গ্রাম, এমনকি কিছু শহরও চিরতরে ইতিহাসের পাতা থেকে মুছে যাবে। এর ফলে শুধু জমিই হারাবে না, হারিয়ে যাবে মানুষের সংস্কৃতি, কৃষি, জীবিকা এবং আমাদের ঐতিহ্য। এটি আমাদের দেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়। তবে এখনও সময় আছে। যদি আমরা পরিবেশ রক্ষা করি, গাছ লাগাই এবং দূষণ কমাই, তাহলে সমুদ্রের পানি বৃদ্ধির গতি কিছুটা হলেও কমানো সম্ভব। সরকার এবং সাধারণ মানুষ একসাথে কাজ করলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারব। আমাদের সবার এখনই পদক্ষেপ নেওয়া দরকার, কারণ আমরা যদি দেরি করি একদিন হয়তো বাংলাদেশের বড় একটি অংশ কেবল স্মৃতিতে থেকে যাবে। শেষে মনে রাখবেন, পৃথিবী আমাদের, আর আমাদের ছোট ছোট কাজই পারে বড় পরিবর্তন আনতে।